ঠাকুর এখন তাড়াতাড়ি সুস্থ করে দিই ওকে, আপনারা আশীর্বাদ করবেন ও যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি। সবাই রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি আগিয়ে দেওয়ার জন্য, কারণ যাওয়া আসার সংসারে আটকে তো রাখা যাবে না। আর এই যে সবজি এই ব্যাগে দিয়েছি, আর মুহূর্তের মধ্যে কিন্তু প্রচুর মাছ ধরে ফেলেছে। একটা তেলাপিয়া দেখুন। নমস্কার, নমস্কার। সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, মন মানসিকতা ভালো নেই, কারণ মাসি আর ভাগ্নি চলে যাচ্ছে। মাসি হচ্ছে মার মেজো বোন, আর ভাগ্নি হচ্ছে সেজো মাসির মেয়ের মেয়ে। তো ওরা দুজন অনেক দিন ছিল, বেশ আনন্দেই ছিলাম, গল্প গুজব সব মিলিয়ে বেশ দিন কাটছিল। এবার ওরা তো আজকে চলে যাচ্ছে, ওই জন্য মনটা ভালো নেই। আর আপনাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে এক অতিথি দাদাভাই এসছে। এই যে দাদাভাই, আপনাদের দেখানো হয়নি কয়েকদিন, কারণ দাদার একটু সমস্যা ছিল, ওই জন্য দেখানো হয়নি। তো আজকে দেখিয়ে দিলাম। আপনারাও হয়তো ভাবছেন যে দাদার কথা বলছে, তা কই দাদা তো দেখাচ্ছে না দাদাকে। তো ওই যে দাদা। আর বর্ষাকালে সবজি তো সব আমাদের বাড়িতে লাগানো হয়ে গেছে, সব কিন্তু আজকে দেখাবো কি কি লাগানো হয়েছে। আর কিছু কিছু সবজি মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, আমার নাম বাপি দাস। আমি কলকাতায় টালিগঞ্জ কালীঘাটের অঞ্চলে থাকি। আমি টালিগঞ্জেরই বিধানসভা কেন্দ্রে থাকি। আমি এর 1 বছরও আগে এসেছি। আমি এসে এরকম 10-12 দিন ছিলাম। মধুমিতা, হেমেন আমার ভাই বোনের মতন সম্পর্ক। আমার এদের সঙ্গে একদম রক্তের সম্পর্ক নেই, তবে এদের সাথে আমার একদম খুব ভালো, একদম নিকটতম এত ইয়ে যে এরা আমার নিয়মিত, আমি এদের ভিডিও দেখি, তারপর এরা আমার ফোনে খোঁজ খবর নেয়, আমিও নিই। তা এখানে আসুন, সবাই দেখবেন এদের ব্যবহারটা কীরকম। আমার তো খুবই ভালো লাগে। আমি আজকে এসেছি 8-9 দিন হয়ে গেল, যে কি করে হয়ে গেল আমি নিজেই বুঝলাম না। যে খুব আনন্দ পাবেন আসলে পরে। আমি বাগানের দিকে চলে এসেছি কিছু সবজি তুলবো বলে, আর মা ওদিকে ওদের গুছিয়ে দিচ্ছে। তোমার গতকাল তো মাসি, মা, ভাগ্নে ওরা 3জন টিকলিগেড়ি গেছিলো সন্ধ্যাবেলা ড্রেস কিনতে। এবার ওদের মানে মৌসুমির গায়ে কেমন হয়েছে, মাসির তো শাড়ি পরে নিলে হয়ে যাবে, এবার মৌসুমির গায়ে হচ্ছে কিনা সেইগুলো দেখাশুনো করছে। এখন আবার বলছে যে বোর্ডে যাব, সারাক্ষণ বসে বসে সব নতুন জিনিস নষ্ট হয়ে যাবে, পড়ে যাব না, এইরকম করছে। এখন ওরা ঝাপারে করতে লাগুক ঘরের ভিতরে। আর বর্ষাকালের বাগানে কি সবজি হয়েছে সেগুলোও আপনাদের এই ফাঁকে দেখিয়ে নিই। এই যে প্রথমেই দেখাই কলমি শাক, 3 লাইন দেওয়া হয়েছিল। আর এই যে দেখুন ডেমো শাক, এই সাইডেরগুলো বেশি বড় হয়েছে, কারণ ছোট অবস্থায় এইখান থেকে তুলে একসাথে খাওয়া হয়েছিল। আর এইখানটা অতিরিক্ত ঘন বলে কিন্তু বাড়েনি। আর আমরা তো ডেমো শাক বলি, আপনারা কি বলেন অবশ্যই বলবেন। এটা হচ্ছে সাদা ডেমো, আর এই যে ভিতরে আছে লাল ডেমো। তোমাদের এটা তো ওল গাছ তো? হ্যাঁ। তো ভেতরে কচু আছে তো? কচু হ্যাঁ, কতদিন আগে বসিয়েছিলে? অনেক আগে, তোমার তখন গরম ছিল। বেগুন গাছ ছিল জ্যৈষ্ঠ এখানে, মাসের প্রথমের দিকে। বেগুন গাছ ছিল, সেইগুলো কেটে দেওয়া হয়েছে, দিয়ে এইখানে রোয়া হয়েছে। এগিয়ে দিলে একটু এগিয়ে আবার খাওয়া যায়, এটাই হচ্ছে সুবিধা। হুম হুম। এই যে এই গাছটা একটা কত বড় হয়েছে দেখো। ও গাছটা অনেক বড় হয়েছে। আর মাত্র এখানে হাতে গোনা কয়েকটা ঝাড়া পুঁই শাক ছিল। আপনার আশেপাশে দেখুন কি অবস্থা হয়েছে এখন।
আর চেহারা দেখুন পুঁই শাকগুলোর, পুঁই শাক বাবা মনের মতো নাই, ওরে দেখার মতো পুঁই শাক। পুঁই শাকের চেহারা দেখুন একটু, সত্যি পুঁই শাক ভালো কি খেয়েছে, মোটা। দেখো এই পুঁই শাক আমাদের কলকাতায় আমি তো চোখে আমার পড়েনি, আর তবে হয় মোটা এরকম খেয়েছি, হ্যাঁ, তবে স্বাদ নেই, একদম স্বাদ নেই। আমি জানি হ্যাঁ, জল 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 লাগে, কীরকম লাগে। আর এই পুঁই শাক আমি একদম মনের মতো ইচ্ছা করে পরশুদিন রান্না করেছিল, খেয়েছি, খুব ভালো লাগে এই পুঁই শাক। আপনারা চিংড়ি মাছ দিয়ে খান বা এমনি শুধু খান, খুব ভালো লাগবে। এই ডাটা দিয়ে আপনারা যা কিছু খেতে পারবেন, খুবই টেস্ট লাগবে এই পুঁই শাকের। আগের দিন মাছ দিয়ে রান্না করেছিলাম তোমার। সাধারণত পুঁই শাক কিন্তু কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, ভালো লাগে, হ্যাঁ, কিন্তু মাছ দিয়ে রান্না করেছিলাম, ভালোই লেগেছে। ভালো ভালো লেগেছিল, খুব সুন্দর লেগেছিল। কারণ এই পুঁই শাক। কলকাতার এরকম মোটা মোটা পুঁই শাক, ওই বিদ্যাধরপুর দিদির বাড়ি গেছিলাম তো বাজার থেকে পুঁই শাক নিয়ে গেছে, তা একদম খেতে ভালো না। না আর জানি, মানে বাড়িতে ওদের বাড়িতে কটা পুঁই শাক দিয়েছে, সেই পুঁই শাকগুলো খেতে কত টেস্টি। ওদের বাড়িতে গাছ কোথায়? ওই যে ঘরের সাইডে ওই side যেটুকু দিয়ে। জায়গা আছে, ওই যেখানে এটা ভাড়াটা আছে। হ্যাঁ, এটা ওটা ঝাল লাগায় যা হয় ওই টেস্ট। আর এই যে দেখুন কচু বাগান, এদিকটা আবার ওই দিকটাই যেতে হবে তো, কেন তোমার পিছনের অংশে ওই 2 খণ্ডও কচু দেওয়া, কচু দেওয়া। আর এই সাইডে আবার ওল গাছ, আর এই সাইডে বেশি ওল গাছটা এই সাইডে দেওয়া। আর একটা লেবু শাক দেখুন দাদা, ওই যে ঝাঁট করেছে দেখুন, ওটা লাল লেবু এই শাক, যে লালটা না, আর ওই ওল গাছের পিছনে হচ্ছে ওইগুলো সেই বড় আলু বলি আমরা। বড় আলু আমাদের এখানে বলে, চুবড়ি আলু বলে। আর ঢেঁড়স বাগানটা একটু আগে দেখাও, কয়েকদিন আগে গাছের কি অবস্থা ছিল আর এখন কি হয়েছে। বাবা, এই যে হোলি যে খাওয়ার লোক হবে না, তখন তলার লোকই হবে না, কারণ ঢেঁড়স গাছের ভিতরে সবাই কিন্তু ওটা ঢুকতে পারে না। আমার তো ঢেঁড়স তুলে সঙ্গে সঙ্গে হাত তুলছে। ঢেঁড়স গাছ দেখাবো তার আগে একটু হলুদ বাগানটা দেখাই। এবছর কিন্তু হলুদ তলা হয়নি, ওইভাবে ছিল, তাতেই আবার গাছ উঠে গেছে। এবং গাছ প্রায় তোমার তোমার সাইজের হয়ে গেছে গাছ। ওই কাঁঠাল গাছটা দেখো কত সুন্দর লাগছে, কাঁঠাল হবে বলবে। কাঁঠাল হবে, কাঁঠাল হবে। ওদের সামনেও আর কাঁঠাল হবে। হলুদ গাছের চেহারাগুলো দেখুন একটু। সুপারি এখন জালি হয়েছে দাদা। আর এই যে এই গাছটা সব থেকে, মধুমিতা বলছে কাঁঠাল গাছটার চেহারা বেশি ভালো হয়েছে। একটা গাছের পাতায় যেন আলাদা একটা জ্যোতি বেরিয়ে আসছে। আলাদা একটা গ্লেজ আছে। ও সামনের বছরই ও কাঁঠাল দেবে। সামনের বছরই ফল দেবে। এই যে দেখুন ঢেঁড়স বাগান কতটা পরিমাণে দেওয়া হয়েছে, আবার ভালোই কিন্তু হয়েছে। প্রথমের দিকে একদম গাছ যেটাকে আমরা বলি ঠ্যানম্যান ঠ্যানম্যান করছে, কিন্তু সেই অবস্থাটা এখন আর নেই, ভালোই চেহারা হয়েছে। মানে এখন ফল আসবে আর কিছুদিন বাদেই। আর এই সাইডে দেখুন, এই যে বাগানের ভিতরে যে শসা গাছ, এই যে দুটো পাশাপাশি, ওটা হচ্ছে বরবটি গাছ, এই সাইডে বরবটি গাছ। কেন ওই সাইডে গুলো শসা দেওয়া হয়েছে, হুম, এই যে মোটামুটি এইগুলো শসা আর বরবটি এখানটায় দেওয়া হয়েছে। ঘরের সামনে উঠোনে দেওয়া হয় অন্য বছরে, এবছর এই জায়গাটা দেওয়া হয়েছে কারণ এই জায়গাটা উঁচু জায়গা থাকে, এখানে জলটা জমে কম, বসে কম। ছোট ছোট পালা নিয়ে এবার এখানে পুঁতে দিলি তোমার বরবটি। হ্যাঁ, এবার দিতে হবে, ওই ডোক ছাড়ছে, এবার দেওয়া শুরু করে দেবো। কঞ্চির পালা নিয়ে আসতে হবে, নিয়ে দিতে হবে। এ পাশে কেন এই কাঁঠাল গাছটাও দেখো, এটাও বড় হয়েছে ভালো। এটাও ভালো। দাদা এই যে দেখুন জাম হয়েছে গাছে, দেশি জাম। বেশি মানে আগে ছিল আমাদের ওই পুকুরের ওই পারে, একটাও জাম খাওয়া যেত না, সব পুকুরে। ও বাবা, এই কি হওয়া হয়েছে, হবে হবে আমার বর্ষা দেখতে পাইনি। বড় হয়েছে কই এ? বড় হয়নি, হবে খুদে হবে। জাম, খুদে জাম, ঠিক। হ্যাঁ, খুদে জাম, এই যে ছোট ছোট জামগুলো হয় না, কই সব ডালে দেখো কি অবস্থা এ হয়েছে ওই দেখো। ডাক্তার বাড়ি হয়েছে না, সেই জামের জাম। এইসব ডালে শুধু জাম আর জাম। ও বাবা, থাক, সীমানার এক সাইডে আছে, গ্রামের বাচ্চারা খাবে। বর্ষা কিন্তু এখনো দেখতে পাইনি, কারণ এক সাইডে তো।
গত বছর তো কিছু ফল গাছ রোয়া ছিল, এই যে এই গাছটা কি গাছ মনে আসছে না, জলপাই ওই জলপাই বড় হয়েছে দেখো। পাতা ছেড়েছে এই বৃষ্টি হওয়ার পরে। ওর যখন রোয়া হয়েছিল ওই সাইডের একটা ছোট্ট ডালের মতো ও ছিল। এখন কিন্তু ভালোই বড় হয়ে গেছে। আমরা গাছও প্রচুর বড় হয়েছে। হ্যাঁ, আমরা গাছ কিন্তু গরমের সময় কোনো পাতা ছিল না, একদম ভয় সোজা। পাচ্ছিলে? হ্যাঁ, মনে হচ্ছিল যে মারা যাবে। এরকম আগার দিকে দুটো ছোট ছোট কচি পাতা ছিল, ভাবছিলাম মারা যাবে, কিন্তু না, এই যে আবার ডালপালা কিন্তু ভালোই ছেড়েছে। এটা কি টক আমরা গাছ? মিষ্টি বিলাতি যেটা বলে। বিলাতি যেটা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাঁচা খাওয়া যাবে। কেন আমার সেই আশফল গাছটা দেখো কত বড় হয়েছে দেখো। বড় হয়েছে হ্যাঁ, কত। ডালপালা ছেড়ে একদম বিশাল একটা আকৃতি নিয়েছে। ভালো সুন্দর হবে গাছগুলো। সবুজ কলার কাঁদিটা দেখাও হাতের ধারে। গাছ আমি তো হিসেবে খেয়াল যথেষ্ট করিনি তো। বড় হয়েছে, কিন্তু কলা হয়েছে অল্প। কিন্তু পুষ্ট, গাছও বেশি বড় না। আম বলতে দাদা এই গাছে আর এই কটা আছে, কোথায়? ওই না এই গাছটা ছাড়া আর আম নেই তো। ওটা হচ্ছে আম্রপালি গাছ। এই আমটা লাস্টে পাকে বাড়ির সব গাছের থেকে। টোটাল বাগান বাড়ি তো দেখালাম, বর্ষাকালে কি সবজি লাগানো হয়েছে বাড়িতে। এবার কিছু পুঁই শাক আর কলমি শাক তুলবো। বৃষ্টির টোপও পড়ছে, কচুর পাতায় জলগুলো দেখুন কত সুন্দর লাগে। এটা কেন হয় দাদা? কিসে? কচুর পাতায় জল, আমরাও ছোটবেলার থেকে আনন্দ করতাম। কচুর পাতায় জল কেন দাঁড়ায় না? এটা আমরাও ছোটবেলায় দেখতাম। আনন্দ তো করতাম, তো কেন যে দাঁড়ায় না? পাতাটা স্লিপ হয়, মসৃণ হয়, তার জন্যে ওখানে জল দাঁড়ায় না, এটাই। তাছাড়া আর কি, কি সুন্দর, যেটুকু দাঁড়ায় খুব সুন্দর এক জায়গায় হয়ে যায় সব। হ্যাঁ, হালকা বৃষ্টি হচ্ছে তো, ওই জন্য দাঁড়াতে পারছে আর কি। পুঁই শাক মোটাই একটা পুঁই শাকের ডাল নিয়ে তো রান্না মানে এক শ্বাস কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন, দারুণ দারুণ। আর এর পাতাও খাওয়া যাবে, শুধু আলাদা করে ভাজা করে খেলেও খাওয়া যাবে, কারণ পাতাগুলো পরিষ্কার পাতার আছে। বড়া খায়। হ্যাঁ, খায় তো, পাতার বড়া খায়। মাসি বলছে তো। পাটের পাতা নিয়ে যাবে মাসি, কিছু পাটের পাতা তুলছি। আর আপনারা যারা পাটের পাতা চপ আর কি খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন, আর কে কে খেয়েছেন তাও বলবেন। তো আমি তো বাড়িতে মাঝে মধ্যে করি। আবার এ কিন্তু শাকের মতন কুচেও খাওয়া যায়। আমরা খেয়েছি চপ বানিয়ে, আর মাসি বলছে যে কুচিয়ে খাবো শাকের মতো। তো এই পাট গাছ কিন্তু আমাদের বাড়িতে লাগানো হয় না, আপন বসে হয় দুই এক জায়গায়, এরকম বাগানের আশেপাশে। আর তো বাগান যখন লাগানো হবে তার আগে ঘাস পরিষ্কার করার সময় কিন্তু অনেকটাই কেটে দেওয়া হয়েছে পাট গাছ। আর এই যে আর একটা লঙ্কা গাছ, মানে যেখানে দেখবো এটা না সেটা লাগানো। এই যে এই লঙ্কাটা কিন্তু আলাদা, একটা লঙ্কায় কিন্তু তরকারিতে দিলে দেওয়া লাগবে না, এটা বুলের লঙ্কা না, ফুলের চল। কুশি কিন্তু এবছর সেভাবে খেতে পারিনি, কারণ গরমও ছিল আর পোকাও লেগে গেছিল। ওই জন্য যা হয়েছিল মানে ছোট ছোট, বড় বড় হয়নি। আর এই যে এখন তো ফলন কমে গেছে, তবু একটা দুটো কিন্তু হচ্ছে। ওই যে ডালি দেখা যাচ্ছে অনেক আবার পোকায় নষ্ট হয়ে যাচ্ছে। বাগান থেকে সবজি তোলা হয়ে গেছে, আর এই যে বাড়িতে লেবু হয়েছে, কিছু পাতি লেবু দেওয়া হবে। তো এখনো ঠিকঠাকভাবে বড় হয়নি রস। হ্যাঁ, এইবার রস ঠিকঠাক হয়ে যাবে আর একটু বড় হলে। কাটা হচ্ছে না। ফুল সাদাইয়ে গেল, ফুল সব পোকা লেগে পুড়িয়ে গে গাছ এরম লেবু এরম ছিঁড়ে পড়ে। লেবু তো সেভাবে এখনো ঠিকঠাক বড় হয়নি,
কাছেরগুলো তো আমরা হাতে পাচ্ছিলাম, আর এই যে দূরেরগুলো বর্ষার বাবা নামিয়ে দিচ্ছে, বড় বড়গুলো। বড় হয়েছে ভালো। হ্যাঁ, যেহেতু নিচেরগুলো যে কটা বড় হয়ে যায় সে কটা তো হাতে পাই বলে নামিয়ে নিই, ওই জন্য নিচে আর ঠিকঠাক বড় নেই। কারণ ওই হ্যাঁ, সবাই রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি আগি দেওয়ার জন্য, কারণ যাওয়া আসার সংসারে আটকে তো রাখা যাবে না। আর এই যে সবজি এই ব্যাগে দিয়েছি, এতে আছে পুঁই শাক, লাউ শাক, পাটের পাতা, তারপর কুমড়ো শাকের ডাঁটা, এই সমস্ত শাক, মানে কচুরলতি। মাসি আবার বলছে বলো না কচুরলতি। তো আবার আসবো মাসি? হ্যাঁ, আবার আসবো। এখন আমি বারবার করে বলবো, আগে বলতাম না মাসির, কারণ মাসি তখন এটা আমরা অনেক আগের ভিডিওতেও বলেছি, আগের চ্যানেলগুলোতে পরিচয় দেওয়ার সময় আত্মীয় স্বজনের, যে আমার মাসি কিন্তু, মেজো মাসি কিন্তু ICDS স্কুলের মানে শিক্ষক ছিলেন। এবার আসতে পারতো না তখন, এখন রিটায়ার হয়ে গেছে মাসি, আর কোনো সমস্যা নেই। ওই জন্যে এখন বলবো যে একটু ঘন ঘন আসবে, কেননা তুমি তো সারা জীবন সেভাবে আমাদের কাছে আসতে পারনি তোমার কর্মক্ষেত্রের জন্যে, স্কুলের জন্যে। আর মৌসুমি আবার আসতে হবে কিন্তু, বিয়ের আগে আরেকবার আসা হবে তো নাকি? ওইটা আমি বলতে যাচ্ছিলাম যে মৌসুমি আর আসবে কিনা আমাদের বাড়ি। না, এক্ষুনি ওটা আমি এর কি করে বলছি, এক্ষুনি বিয়ে হওয়ার কোনো গল্প নেই, কারণ ও বিয়ে ফার্স্ট ইয়ার এবছর ভর্তি হয়েছিস, তাই তো? এবার ওই জন্যে এক্ষুনি আর বিয়ে হওয়ার দিকে আমরা যাব না, মেয়ে এক্ষুনি আমরা বিয়ে দেবো না, পড়াশুনো করতে হবে, জীবনে নিজে পায়ে দাঁড়াতে হবে, মেন কথা এটাই। পড়াশুনোটা কিন্তু ভালোভাবে করো। বিয়ে কমপ্লিট কর, বিয়ে করি নে, বলতে আমি বিয়ে করবো না এখন। আসি না, লোকের বাড়ি গিয়ে বসে রাখে, এখানে তো তুমি দুটো রান্না করে খাইতে আসে না, লোকের বাড়ি গেলে তোমার রান্না বান্না কর, সব করো, তাও মন পাবে না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিয়ে পাস করে চাকরি কত কাজ পাবে। আমি তো রান্নাঘরে রান্না করছিলাম, মা রাস মাসি আর ভাগ্নিকে আগে দেশ থেকে ছিল, এবার সেখান থেকে ফিরেই কিন্তু পুকুরে ছিপ ফেলেছিল, আর মুহূর্তের মধ্যে কিন্তু প্রচুর মাছ ধরে ফেলেছে। একটা তেলাপিয়া দেখুন, হবে এ কিন্তু ধরে চুপচাপ আছে, আমি দেখি তিনি ঠোকর দেয় না কেন, মুজো করতে পারছি না, সত্যি ঠোকর দিচ্ছে না। তেলাপিয়া ধরে তো এমনি চুপ করে থাকে। আর ওই বড় মাছ তো ও আর নড়ে চড়া করছে না। এই ছোটো বড় নিয়েছি কেন মাছ, বড়গুলো খাবে আর এই ছোটোগুলো ছেড়ে দেবো, ওই পুকুরে তো এই তেলাপিয়া নেই, তো এই ছোটো মাছ নিয়েছি, প্রচুর হয়েছে পুকুরে, প্রচুর। আমি আগে একজন দিয়েছি 35 কান, আর আজকে দেবো বসে বসে 8-10 কান হবে। রাজবাবু কি সিন করলো বোট ঘাটে ওরা চলে যাওয়ার সময়? ও বাবারে, আমার চুল ধরে মারছে, চল ওঠে ওঠ। আমি কেন, তাহলে ওদের সঙ্গে যাবো সোনা খালি। আমি বলছি এই দিয়ে যে যাওয়া যায়, এই ময়লা কাপড় মাথা ছাড়ে না, তাহলে তা হোক, আমি যাবো। কার কার এখানে সঙ্গে ঝামেলা করবো, যাবো ওর মায়ের সঙ্গে। মাইদি টাকা দিয়ে গেছে খাবার খাবে, আবার আসবে। মাইদি মাসির বলেছি তুমি জোর 15 দিন থাকবে বাড়িতে, আবার চলে আসবে। 15 দিন না, বুধবার বৃহস্পতিবার, সামনে বুধবার বৃহস্পতিবার আসছে। তোমার মাসি আর ভাগ্নি ছিল, বেশ ভালোই লাগছিল, বলছিলাম যে গল্প গুজব করতে করতে দিন কেটে যাচ্ছিল। আর বিশেষ করে এই মাছ এতক্ষণ মাছই নিয়ে বসে পড়তো কাটার জন্য। এবারে কি দাও, আমি কাটি, আমার ভালো লাগে মাছ কাটতে। এবার আমরা কাটবো। আর আজ কিন্তু অসুস্থ, অসুস্থ বলতে এমনি চলাফেরা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শান্ত লোক তো, হ্যাঁ, শক্ত খুব, এটা বুঝে নিতে হবে। এত বড় একটা অপারেশন হলো, দিব্যি কোনো শব্দ করছেন, শব্দ কি, পুরো একদম কেউ বলতে পারবে না যে এই অপারেশনটা ওর হয়েছে। এবার ডাক্তারখানায় নিয়ে গেছি, আমি তো ডাক্তারবাবু বলছি একটু আস্তে সাবধানে কেটো, তা বলছে এখন থেকেই তো তুমি কাঁদছো দেখছি, মা কাঁদবে না ছেলে কাঁদবে। আমি বলছি ওর লাগবে বলো, তাহলে মাই কাঁদবে, ছেলে তো এখন কিছু হয়নি, ওর কাঁদবে কেন।
এইবার ওর বাবা ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে আমি তুমি থাকো, ও কাঁদবে। তাহলে ওরা মানে ডাক্তারবাবু, ওনার স্ত্রী, ওরা দুজন বলছে যে না, বাবা মা থাকলে বেশি কষ্ট লাগবে, বাইরে বের করে দিয়েছে ওর বাবারও। এবার রাজ তো কাঁদছে আর ঘরের ভিতর দিয়ে বলছে আমি বাড়ি যাব। তোমরা ডেকেছো কেন আমার এখানে? হ্যাঁ এইবার ওই মানে কেটেছিল ওই মুহূর্তে, ওই এটা কাটা বলে না, ওটা কান্নাটা কি হলো? ওটা ওই জুড়ে থাকাটা ছাড়িয়ে দেওয়া বলে। আর ওই নুঙ্কু আর কি ছেলেদের ছোটবেলায় যেটা আর কি জুড়ে থাকে, সেইটা বাচ্চাদের আর কি ডাক্তারবাবুর কাছে একটু নিয়ে হালকা ছাড়িয়ে দেওয়ার ব্যাপারটা, ওটাই রাজকে করানো হয়েছে। এবার ওখানে কিন্তু হাত দিতে দিচ্ছে না, ব্যথা, কিন্তু এদিকেই ছটফট করছে। ভালো লোক তো বিশাল। ঠান্ডা লোক, মনটাও ভালো। হ্যাঁ, ঠাকুর এখন তাড়াতাড়ি সুস্থ করে দিক ওকে। আপনারা আশীর্বাদ করবেন ও যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি। এমনি খেলাধুলো করছে কিন্তু ওখানটায় ব্যথা, ওর ওষুধ খাওয়ানো চলছে। আর এবার মাছ কেটে রান্না বান্না করব। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। রাজবাবু একটু বলো তুমি কেমন আছো? কই? মাটি নিয়ে খেলা তুমি ভালো আছো বলো, এইদিকে এইদিকে বলো, এইদিকে এইদিকে তা কি বলো, এদিকে বলো। বলো হ্যাঁ ভালো। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। ওটা কি? ও কি খেলা, ও কি খেলা, মিউজিক খেলা শুধু। ওটা কি খেলা হচ্ছে? মাটিটা কত সুন্দর করেছে, একটু দেখাও না। দেখাও তুমি কি বানিয়েছো, ওটা কেক? এই কেক যে বানিয়েছে। এই দিক ওদিক সব সমানভাবে মাটির হাঁড়ি কুড়ি বানাচ্ছিল। এবার ওইগুলো আবার বানিয়ে দিতে বলছি আমার।